আসসালামু আলাইকুম, আমি নিয়ামুন। আমি এখন আপনাদেরকে বলবো সাইটেশন সম্পর্কে। এখানে আমি সাইটেশন সম্পর্কে কিছু কথা বলবো, কীভাবে সাইটেশন করতে হয় এবং কীভাবে কী করতে হয় এটা, এবং এটার জন্য একটা স্ট্যান্ডার্ড রুল আছে এবং আইট্রিপলের মাধ্যমে আইট্রিপলের একটা স্ট্যান্ডার্ড রুল আছে, এটার মাধ্যমে আপনারা কীভাবে সাইটেশনগুলো করতে হবে সেটা আপনারা জানতে পারবেন। তথ্যক্ষেত্রে সুরক্ষিত সম্পর্কে তাকে তাৎক্ষণিক তথ্য দিতে সেট আপ করা হয়। আইটিভিটিতেও রেফারেন্সের নাম্বার দেওয়া হয় এবং তারা টেক্সট প্রদর্শিত যখন সাইটেশন করা হবে তখন প্রত্যেকটা নথির নাম্বার রেফারেন্স উল্লেখ করতে হবে। বর্গাকার বন্ধনীর মাধ্যমে আপনার রেফারেন্স সংখ্যাকে প্রদান করতে হবে এবং আপনি যখন সাইটেশন করবেন তখন আপনার লেখক নাম প্রথম অংশ শেষ অংশ ইউজ করতে হবে এবং আপনার লেখকের নামের শেষ অংশ এগুলো বন্ধনীর মাধ্যমে ইউজ করতে হবে। এবং এটা আপনি যখন জার্নালে এই জিনিসগুলো ইউজ করবেন তখন এটা দেখে আপনার অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং কীভাবে কী করতেছেন এটা সম্পূর্ণ। যদি আপনি এগুলো সাইটেশনের কোনোভাবে ভুল করেন তাহলে আপনার জার্নালটা প্রকাশ হবে না, কারণ আপনি যখন কোনো জার্নালকে আপনার পেপার পাবলিশের জন্য বলেন তখন তারা সেটার জন্য আপনার সব ঠিক আছে কিনা, আপনি যখন সাইটেশনগুলো ইউজ করতেছেন ওগুলো সব ঠিক আছে কিনা এটা দেখে এবং প্রত্যেকটা বিষয় তারা খুঁটিনাটি ধরে এবং আপনার পেপার পাবলিশের জন্য সাইটেশনটিকে অনেক বেশি নজর দিতে হবে। যেমন আপনি যখন কোনো পেপার পাবলিশের জন্য যাবেন তখন আপনার ওই সময় কোন তারিখ, পাতার সংখ্যা, আপনি কোন জায়গা থেকে কোন জিনিসটা কপি করছেন সেটার সময়কাল, কমা, কোলন, এগুলো তারিখ সব কিছু আপনার উল্লেখ করতে হবে। রেফারেন্স কারণ কিছু উদাহরণের উপর নির্ভর করে নিচের আপনাদেরকে কিছু আমি রেফারেন্স দেখাতে পারি, এইভাবে আপনারা সাইটেশনগুলো করবেন। এখানে প্রথমে ছিল আমরা আইট্রিপলি এটা সবচেয়ে বেশি ফলো করবো। এই আপনাদেরকে আমি কিছু সাইটেশনের ফর্মুলা দেখাচ্ছি। এখানে আপনার দেখুন যে সাইটেশনের যে গাইডলাইন আছে এবং এই গাইডলাইনগুলো আপনারা, এবং যদি আপনি কোনো বুক যখন করবেন তখন অথরের নেম, এই চ্যাপ্টারগুলো কীভাবে কোনটা কীভাবে করতে হবে সেটা আপনার দেখতে হবে। এবং কোনো জার্নাল যখন প্রকাশ করবেন, এই আর্টিকেলের এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করতে হবে। আর্টিকেলগুলো যখন পেপারের ইয়েগুলো স্ট্যান্ডার্ড প্রেজেন্ট ইলেকট্রনিক রেফারেন্সেস এগুলো আপনার কলেজ সবসময় এগুলো ফলো করতে হবে। এবং আমাদেরকে এই সাইটেশনটা আপনার প্রত্যেকের জন্য খুব জরুরি, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে পেপার বিভিন্ন কাজগুলো নিয়ে কাজ করতে হয় এবং প্রতিটা কাজের জন্য তাদের হয়তোবা সব জিনিস তাদের নিজস্ব লেখা না এবং তারা কিছু জিনিস এক জায়গা থেকে নেয় এবং এর জন্য তাদের এই জিনিসগুলো সাইটেশন করা দরকার এবং সব কিছু তাদেরকে মেনটেন করা উচিত। এবং এরা যদি তারা না করে তাহলে সেটা একটা প্লেজারিজমের মধ্যে পড়ে যাবে এবং এই জিনিসগুলো তারা কোনো পেপারে যদি এইভাবে সঠিকভাবে কাজগুলো না করে তখন তারা ওই পেপারটা সঠিকভাবে পাবলিশ করতে পারবে না। তো কোনো কিছু ভালোভাবে করতে হলে তাদের সাইটেশনের জিনিসগুলো ফলো করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।